আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বারোমারি মিশন হাসপাতাল। এই হাসপাতালে প্রায় সকল ধরনের রোগের চিকিৎসা করা হয়, কিন্তু এখানে আপনারা যদি সাপে কাটা রুগী ব্যতীত অন্য রুগী নিয়ে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল 8টা থেকে 12টার মধ্যে আসতে হবে। আপনারা যদি সকাল 8টা থেকে 12টার মধ্যে আসেন তাহলে যে কোনো ধরনের রোগের চিকিৎসা এই বারোমারি মিশন হাসপাতালে পাবেন। কিন্তু সাপে কাটা রোগীর চিকিৎসাও এখানে করা হয়। সাপে কাটা রুগী নিয়ে আসলে আপনারা সপ্তাহে প্রায় 7 দিনই যে কোনো সময় এখানে চিকিৎসা পাবেন, এবং এখানের সাপে কাটা রুগীদের চিকিৎসা অনেক উন্নত। এবং এই এলাকার মানুষের সাথে কথা বলে যা জানা গেছে যে এইখানে আপনি যদি সাপে কাটা কোনো রুগী নিয়ে আসেন তাহলে আপনার চিকিৎসা এখানে 100% সফল হবে। অর্থাৎ সাপে কাটা রুগীর চিকিৎসা এখানে খুব ভালোভাবে করা হয়, এবং এইখানে সাপে কাটা রুগীর চিকিৎসার ব্যর্থতার প্রমাণ খুবই কম। তো চলেন আমরা একটু সামনে দেখে আসি হাসপাতালের ভিতরটা কেমন হতে পারে। তো আমাদের শেরপুর জেলার পাশাপাশি জামালপুর বা আশেপাশের জেলা থেকে অথবা আরো দূরের জেলা থেকে যদি কেউ আসতে চান সাপে কাটা রুগী নিয়ে এখানে আসতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের জেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম থাকে না, যেমন আমাদের শেরপুর হাসপাতালে, সদর হাসপাতালে সাপের অ্যান্টিভেনম নাই। আমার জানা মতে জামালপুর হাসপাতালেও অ্যান্টিভেনম আছে কিনা আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু আশেপাশের জেলা থেকে কেউ যদি সাপে কাটা রুগী নিয়ে আসতে চান তাহলে ভালো চিকিৎসার জন্য এখানে আসতে পারেন। এই যে এটা হচ্ছে সেই হাসপাতাল। এই হাসপাতালে এখানে ইপিআইটি কার্ডের একটা বোর্ড রাখা হয়েছে। এছাড়া এই যে হাসপাতালের ভিতরটা দেখা, এই হাসপাতালে আপনারা সপ্তাহে 7 দিনই সাপে কাটা রোগীর চিকিৎসা পাবেন, এবং খুব উন্নত মানের চিকিৎসা। আমি মনে করি যে আমাদের এই শেরপুর জেলার মতো একটু অনুন্নত জেলা যেগুলো রয়েছে সেগুলোর জন্য এটি খুব ভালো একটা হাসপাতাল। কারণ এই যে পাহাড়ি এলাকাটা দেখতেছি, নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন বারোমারি মিশন, এখানে যেহেতু এটা পাহাড়ি এলাকা এখানে অনেক সাপ স্বাভাবিকভাবে থাকার কথা, এবং এখানে কোনো রুগীকে যদি সাপে কামড়ায় এবং এখান থেকে শেরপুর হাসপাতালে নিয়ে যেতে যেতে আবার শেরপুর হাসপাতাল থেকে ময়মনসিংহ নিয়ে যেতে যেতে রুগী বেশিরভাগ সময় মারা যায়। কাজেই এই হাসপাতালে সাপের চিকিৎসা দেওয়াতে এই এলাকা সহ আশেপাশের অনেকগুলো এলাকার মানুষ এখানে এসে উন্নত মানের চিকিৎসা নিচ্ছে, এবং সাপে কাটা রোগীরা খুব দ্রুত এখান থেকে ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। তো ওই দিকটা একটু দেখাও, ওই দিকে হচ্ছে হোস্টেল, ওই দিকটা হচ্ছে হোস্টেল। এবং এখানে এখন যেহেতু 12টার বেশি বাজে, অর্থাৎ প্রায় 4টা বাজে, সেহেতু এখন এখানে চিকিৎসা সেবাটা বন্ধ রয়েছে। এখানে চিকিৎসা সেবা নিতে হলে আপনাকে অবশ্যই সাপে কাটা রুগী ব্যতীত চিকিৎসা সেবা নিতে হলে এখানে আপনাকে অবশ্যই 8টা থেকে 12টার মধ্যে আসতে হবে। 12টার পরে আসলে আপনি পাবেন না, কিন্তু সাপে কাটা রুগী নিয়ে আসলে আপনার জন্য 12 ঘন্টাই, অর্থাৎ সারাদিনই আপনি চিকিৎসা পাবেন, এবং কি হয়তোবা সন্ধ্যার দিকেও আপনি চিকিৎসা পেতে পারেন। কাজেই আমাদের শেরপুর এলাকার মানুষ এবং আশেপাশের এলাকার মানুষ সাপে কাটা রুগী নিয়ে এখানে অনায়াসে আসতে পারেন। আচ্ছা, এখানে এই যে বারোমারি মিশন হাসপাতাল, এই হাসপাতালে সম্পর্কে আপনি কি জানেন? আমরা যতদূর জানি যে এখানে আপনার সাপের চিকিৎসার জন্য এটা খুব সুনাম রয়েছে এই হাসপাতাল। সেই সম্পর্কে আপনি কি জানেন আমাদের দর্শকদের কিছু বলেন। এই জায়গাতে সকল প্রকার রোগীর পড়ায় চিকিৎসা দেয়, এবং এই যে সাপে কাটা যে রোগীগুলো আছে এটির জন্য বারামারি এই হাসপাতাল খুবই আর কি বিখ্যাত জনক। অনেকেই জানে, অনেকে আবার জানে না। মানে এখানে এই এলাকায় বা যে কোনো জায়গা থেকে আসলে এখানে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়, কোনো প্রান্ত থেকে আসলে এখানে চিকিৎসা করে এর কোনো ভেদাভেদ নেই। আর আপনি কি জানেন যে এখানে আসলে চিকিৎসা করতে সাপে কাটা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো টাকা লাগে? না, এনে কোনো টাকা পয়সা লাগে না, মানে 200 টাকা নিজস্ব টাকা লাগে। এটা নিজের ব্যক্তিগত ভাবে খুশি করে কেউ দেয়, কেউ অনেকে দেয় না। এটা কোনো কন্টাকে কাজ করে না। আচ্ছা, এটা সাপে কাটা রোগীর ক্ষেত্রে গেল, যে সাপে কাটা রোগীর চিকিৎসা করতে এখানে আসলে উল্লেখ করার মতো কোনো টাকা লাগে না। এমনি আপনি খুশি হয়ে 200-400 যদি দেন সেটা তো স্বাভাবিকভাবে সবাই দেয়, যদি আপনার রোগী ভালো হয় 500-1000 টাকা তো বিষয় না। কিন্তু তাদের এখানে কোনো ফি নাই যে আমাকে 500 বা 1000 টাকা না, লাগবে না, এটা কোনো চিকিৎসা করতে। তো এখানে তারপরে আপনার অন্যান্য যে চিকিৎসা, সাপে কাটা রোগী ছাড়াও আমি কথা বললাম ওদের সাথে, আরো সকল প্রকার রোগীর সকল চিকিৎসা করা হয়। প্রকারই। তো অন্যান্য রোগের ক্ষেত্রে টাকা নেয় নাকি? হ্যাঁ, অন্যান্য রোগের দিক দিয়ে টাকা বলতে হয় যে এখানে আসলে ওষুধপাতি যা আছে সম্পূর্ণ ভালো ভালো ওষুধ পাওয়া যায়, কিন্তু ওষুধ কিনতে টাকা নেই, কিন্তু এমনিতে পরীক্ষা নিরীক্ষা করতে কোনো টাকা পয়সা লাগে না। তো এখানে এই বারোমারি হাসপাতাল, মিশন হাসপাতাল সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে এই হাসপাতালে হয়তো গারো যারা আছে এখানে, স্থানীয় গারো বা খ্রিস্টান যারা রয়েছে তাদের ছাড়া হয়তো বাঙালিদের বা মুসলিমদের, হিন্দুদের চিকিৎসা দেয় না, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু
এখানে আমি কথা বলে যা জানতে পারলাম, এই অটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলে এবং ভিতরে একটা ছেলের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম যে এখানে আসলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গারো, চাকমা, বৌদ্ধ এগুলো কোনো ভেদাভেদ নাই। এখানে আপনারা যে কেউ যে কোনো সময় আসতে পারেন সাপে কাটা রুগী নিয়ে। আপনি যদি অন্য রোগের জন্য আসেন তাহলে 8টা থেকে 12টা এর মধ্যে, কিন্তু আপনি যে ধর্মেরই হন, যে গোত্রেরই হন, সেটা কোনো বিষয় না, আপনি এখানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। কাজেই যে আমি তো মুসলমান বা আমি তো হিন্দু বা আমি তো খ্রিস্টান, বৌদ্ধ, আমি কি এখানে চিকিৎসা নিতে পারবো, এরকম দ্বিধায় ভোগার কোনো কারণ নেই। কারণ আপনি যে ধর্মের গোত্রেরই হন আপনি এখানে চিকিৎসা নিতে পারবেন, এবং কি উন্নত মানের চিকিৎসা প্রায় বিনামূল্যে।